সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকর্তাকে, যার অশেষ কৃপায় আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে সকলেই সুস্থ এবং সুন্দরভাবে উপস্থিত হতে পেরেছি। সেই সাথে ধন্যবাদ জানাই আজকের সম্মানিত মিটিং পরিচালক, একজন সেলফ অ্যাসোসিয়েট লিডার মোহাম্মদ রাকিব হোসেন সাহেবকে অতি সুমধুর ভাবে আজকের এই প্রোগ্রামটি শুরু করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই সেলফ প্রেমী সকল বিজনেস অ্যাসোসিয়েট এবং অ্যাসোসিয়েট লিডার এবং প্রোগ্রেসিভ লিডারদের, কারণ আজকের এই প্রোগ্রামটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যা আপনাদের সেলফ বিজনেসে একটা গুরুত্বপূর্ণ টার্নিং হয়ে দাঁড়াবে। তো প্রিয় উপস্থিতি, বেশি কথা বলবো না, আমরা চলে যাব আজকের সেই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে। তো প্রিয় উপস্থিতি, আমি সর্বপ্রথম জানতে চাচ্ছি যে আজকের মিটিংটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হবে, এটা আপনারা কতটা গুরুত্বপূর্ণ হিসেবে নেবেন। আপনারা সকলে একটু চ্যাট বক্সে লিখবেন এবং আপনারা কেমন আছেন, আপনাদের বিজনেসটা কেমন চলতেছে, সেটা একটু আপনারা সকলে রেসপন্স করবেন। আপনাদের চ্যাট বক্স ওপেন করে দেওয়া হয়েছে, আপনারা একটু সকলে রেসপন্স করবেন। সেই সাথে আমি দেখতে চাচ্ছি যে গতকাল আমাদের একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল অফিসিয়াল থেকে, আমাদের সেলফ ডাইনামিক লিডার এবং অফিসিয়াল এক্সিকিউটিভ যে সকল স্যার বিন্দু আছে, সকল স্যাররা মিলে একটা প্রোগ্রাম করেছিল আমাদের সেলফের আপডেট বিষয়ের উপর ভিত্তি করে। সেই প্রোগ্রামে কে কে উপস্থিত ছিল, সকলে একটু লিখবেন যে কে কে উপস্থিত ছিল। তো আমাদের যে আপকামিং যে প্রজেক্ট গুলো আসতেছে, যে চমক গুলো আসতেছে, এই চমক গুলো আপনাদের কাছে যখন আপনারা কাজ শুরু করবেন তখন আপনাদের কেমন লাগবে, সকলে একটু যদি চ্যাট বক্স ওপেন করে রেসপন্স করতেন আমি খুবই খুশি হতাম। সেই সাথে জানতে চাচ্ছি যে সেলফ বিজনেস এটা আপনাদের কেমন লাগতেছে। আমরা তো খালি মিটিং প্রোগ্রাম করব, তার আগে আপনাদের অনুভূতি গুলো একটু দেখে নেই। এবং সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে কি, যে আমরা তো সবাই সেলফ বিজনেস করতেছি, এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের ত্রুটি থাকতে পারে, আসলে টেকনিক্যাল সিস্টেম তো অবশ্যই থাকবে। তো এই ত্রুটিগুলো যদি সেরে যায়, অর্থাৎ ত্রুটিগুলো যদি সমাধান হয়ে যায়, তখন আপনাদের বিজনেস করতে কেমন ভালো লাগবে, কেমন ফিল থাকবে। আজকে আমরা যারা কোর্স সেলস নিয়ে কাজ করতেছি, আমরা বিভিন্ন মানুষের কাছে গিয়ে বলি যে ভাই আপনি কোর্স নেন। যদি আমাদের কাছে এমন একটা সময় চলে আসে খুব দ্রুততার সাথে যে আমি সেলফে কাজ করতে চাচ্ছি, আপনি কি আমাকে একটু যুক্ত করে দিবেন, আপনি কি আপনার সাথে আমাকে কাজ করতে দিবেন, এরকম যদি আপনাদের কাছে সকলেই বলে, তাহলে তখন আপনাদের কেমন লাগবে। জি, অবশ্যই আমি মনে করি সেই দিন অতটা দূরে না, সেই দিন খুব কাছে চলে আসতেছে। কেননা কাছে আসতে বাধ্য আমরা করতেছি। অবশ্যই এমন একটা সময় আসবে যে সময়টাকে আপনাকে খুঁজবে গ্রাহক। এখন আমরা খুঁজতেছি, কিন্তু খুব দ্রুততার সাথে দেখবেন আপনাদের খুঁজবে। কেন খুঁজবে? কোনো ব্যক্তি
এখানে যদি আসার সময় দেখে যে সে শুরু থেকে শেষ পর্যন্ত ইনকাম করতেছে, প্রত্যেকটা ব্যক্তি যদি ইনকাম করতেছে, তাহলে অবশ্যই সে চিন্তা করবে আমি সবকিছু বাদ দিয়ে আমি সেলফের সাথে কাজ করি। এরকম ভাবে ইনকাম করতেছে, এখান থেকে একটা ব্যক্তি ঘরে বসে 24 লক্ষ 25 লক্ষ টাকা ইনকাম করতেছে, তাহলে আমিও পারবো, তাহলে আমিও এখানে যাই। তখন কি করবে? আপনার মতন যারা বিজনেস অ্যাসোসিয়েট আছে, অ্যাসোসিয়েট লিডার আছে, তাদের কাছে যাবে। কোথায় আমি একটা অ্যাসোসিয়েট লিডার পাবো, কোথায় একজন ভালো লিডার পাবো, কার কাছে যাব, কার কাছ থেকে কোর্স নিব। অর্থাৎ চাকরির মতন এমন একটা সিস্টেম শুরু হয়ে যাবে আপনাদের। আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? সকলে একটু রেসপন্স করবেন। আজকে আমাদের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মিটিং এ যা বলবো সেটা আপনাদের বিজনেস নিয়ে। আমি যদি একটা কবিতা বলি, এই কবিতাটা কে কে শুনবে? আমি যদি একটা গান বলি, সেই গানটা কে কে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, এটা আমি জানতে চাচ্ছি। জানার পরবর্তীতে আমি মিটিংটা শুরু করব। অর্থাৎ এখানকার মূল সিস্টেম গুলো মানে পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত যে থাকবে, সেই ব্যক্তি আজকের ভাগ্য নিয়ে একটা ব্যক্তি থাকবে, এবং সেই ব্যক্তি আগামী দিনের সেলফময় তার জীবনটা হয়ে যাবে এবং লাখপতি সে হয়ে যাবে। তো আশা করি আপনারা কেউ এখান থেকে লিভ নেবেন না। যদি পারেন আপনি আপনার সকল বিজনেস মেম্বারকে আজকে প্রোগ্রামে যুক্ত রাখেন এবং প্রত্যেকটা আপনার যে বিজনেস গ্রুপটা আছে সকল গ্রুপে যুক্ত করেন। তো ইতিমধ্যে দেখেন বর্তমান সময়ে আমরা বাংলাদেশি, আমাদের ইনকাম করার চাহিদা সর্বসময় থাকে, এবং সেই সাথে দেখা যাচ্ছে ইনকাম করার প্ল্যাটফর্ম আজ আসে কাল থাকে, তারপরের দিনকে চলে যায়। আমরা কিন্তু সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করতে পারি না। আমাদের ইনকাম করার সিস্টেম অনেক আছে, কেন পারি না? আমরা সবাইকে বিশ্বাস করি, কিন্তু যে মূল সিস্টেমটা, সেই মূল সিস্টেমটাকে বিশ্বাস করি না। তবে সেই দিক থেকে যদি আমি আপনাদেরকে একটু ভাবে অ্যানালাইজ করে দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার একটা ধারণা আপনারা নিতে পারবেন আশা করি। আপনি একজন ব্যক্তি এখানে কমেন্টস করছে যে ইনকামের সোর্স বলেন, আপনি কি কাজটাকে শিখতে চাচ্ছেন, কাজটা জানতে চাচ্ছেন, নাকি ইনকাম করতে চাচ্ছেন? তবে দেখেন আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে থাকতেছি যে মানে হাজার হাজার প্ল্যাটফর্ম বর্তমান সময় দেখা যাচ্ছে, মানে চোখ অনলাইনে মানে ঢুকতে গেলে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম দেখি, কিন্তু যে সঠিক যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মটাই আমরা কখনো অ্যানালাইজ করে দেখি না আসলে যে এটা সঠিক নাকি ভুল। ইতিমধ্যে আপনারা দেখেন বর্তমান সময়ে আমার এই যে স্ক্রিনে যে প্ল্যাটফর্মটা দেখতে পারতেছেন আপনারা, আশা করি এই প্ল্যাটফর্ম নামে কে কে চিনেন? সকলে একটু রেসপন্স করেন তো, সবাই একটু রেসপন্স করেন, কে কে চিনেন এই প্ল্যাটফর্মটা? আশা করি এখানে 75% মানুষ চিনেন। এমটিএফই, অর্থাৎ এটা একটা স্ক্যামার একটা সাইট। আপনারা কি সকলে চিনেন? একটু রেসপন্স করবেন। এই প্ল্যাটফর্মের সাথে কে কে জড়িত ছিল? জি আমি। তো এই প্ল্যাটফর্মটা আপনাদের কতটুকু ঠকাইছে? কিছুদিন আগে এই প্ল্যাটফর্মটা চলে গেছে। এই প্ল্যাটফর্মটা 6 মাস থাকে নাই। তো এমনও কিছু ব্যক্তিরা আছে যে ব্যক্তিরা এই প্ল্যাটফর্ম সেলফের সাথে কাজ করার পরবর্তীতে ধৈর্য হারা হয়ে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে, টাকা ইনভেস্টমেন্ট করছে, একদিন 2 দিন ইনকাম করছে, তারপরের দিন চলে গেছে। তাদের সে যে টাকাটা দিছিল, অর্থাৎ 10,000 টাকা দিছে, ইনভেস্টমেন্ট করছে, 2,000 টাকা উত্তোলন করছে, তার পরবর্তীতে তাকে বলা হয়েছে যে আপনি এখানে 50,000 টাকা ডিপোজিট করেন, আপনি এখান থেকে লাখপতি হতে পারবেন। এরকম ধরনের কিছু সিস্টেম এই এমটিএপি করে রাখছিল। কিন্তু তার কিছুদিন পরে তার তো এই 50,000 টাকা সে ডিপোজিট করছে,
তার থেকে আরো অত্যাধিক বেশি টাকা নিয়ে এসে তারা চলে গেছে। আচ্ছা, তাকে বলছে আপনি লাখপতি হবেন, 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন একদিনে, 2 দিনে, 3 দিনে, এই টাকাগুলো আপনি ইনকাম করতে পারবেন। সে লোভে পড়ছে, লোভে পড়ার পরে সেইখানে আরো অত্যাধিক টাকা ডিপোজিট করছে, কিন্তু সেটা চলে গেছে। কারণ কি, একটা কথায় আছে কি, খালি কলস বাজে বেশি। ঠিক তেমনই একটা এইরকম একটা সাইট, এটা এমটিএপি। তো এই প্ল্যাটফর্মটা কিন্তু এখন নেই, মাত্র 6 মাসের খেলা খেলছে। এর পরবর্তীতে আমি আপনারা একটা প্ল্যাটফর্ম দেখাই। এই প্ল্যাটফর্মটার সাথে কে কে জড়িত ছিল? এখানে কেউ আছেন আপনারা এই প্ল্যাটফর্মকে চিনেন? সকলে একটু রেসপন্স করবেন। আসলে আমি জানি এখানে অনেকেই থাকতে পারেন। এটার সাথে জড়িত আমি নিজেই ছিলাম। এটাও একটা স্ক্যামার প্ল্যাটফর্ম। এখানে বলা হচ্ছিল কি, আমি এখানে যুক্ত হব 1000 টাকা দিয়ে, আমি অটোমেটিকলি একটা ইনকাম করতে পারবো। আমাকে কেউ একটা টাস্ক দিবে, অর্থাৎ আমি করে অ্যাড দেখবো। আমাকে মনে করেন আমি যে ফেসবুকে যাব, আমাকে অ্যাড দিচ্ছে, সেই অ্যাডটা আমি দেখবো এখান থেকে। আমাকে 20টা অ্যাড দিবে। তো 20টা অ্যাড দিলে আমার এখানে কত টাকা যুক্ত হবে? প্রতিটা অ্যাডে যদি মনে করেন 2 পয়সা করে ইনকাম দিবে বা 2 টাকা করে ইনকাম দেবে, তাহলে আমার পার ডে ইনকাম কত টাকা? 40 টাকা। তাহলে অ্যাড দেখতে কি আমার কোনো খরচ হচ্ছে? কোনো খরচ হচ্ছে না, বসে পড়ে কিন্তু আমি ইনকাম করতেছি। এখন মনে করেন এখানে আমি ইনকাম করছি 5000 টাকা। এখন আমার অ্যাডের, আমি যেখানে 0 টাকায় 2 টাকা করে পার অ্যাড ইনকাম করতে পারতাম, তো যখন আমার অ্যাকাউন্টে 5000 টাকা হয়ে গেছে, তখন আমার প্রতিটা অ্যাড আমার এখানে ইনকাম করে দিচ্ছে কত টাকা? 10 টাকা। তাহলে আমার ইনস্ট্যান্টই এই টাকাটা। তাহলে আমি কিন্তু লোভে পড়ে আমি 1000 টাকার জায়গায় আমি কি করলাম, বেতন, আমার যে বেতনের টাকাটা, সেখানে আমি 10,000 টাকা ডিপোজিট করলাম। 3 মাস প্ল্যাটফর্মটা ছিল। 3 মাসের ভিতরে আমার অ্যাকাউন্টে হিউজ পরিমাণে টাকা ছিল। আমার 3 মাসে প্রায় 1 লক্ষ টাকা আমার ইনকাম আসছিল। কিন্তু সেখান থেকে আমি মনে হয় 2000 টাকা না 3000 টাকা মতন টাকা উত্তোলন করতে পারছিলাম। সেই জায়গায় 1000 টাকা আমি তো প্রথমবার ডিপোজিট করলাম, উত্তোলন করলাম 500 টাকা উত্তোলন হচ্ছে, সাথে সাথে আমি আবার আর 10,000 টাকা উত্তোলন করে দিলাম, ডিপোজিট করলাম। তো এই যে হচ্ছে স্ক্যামার যে প্ল্যাটফর্ম গুলো, এরা 6 মাস থাকে, 7 মাস থাকে, 5 মাস থাকে, 3 মাস থাকে, এর পরবর্তীতে উদা হয়ে যায়। তো এই সকল প্ল্যাটফর্মের সাথে কে কে কাজ করতে আগ্রহী, এটা আমাকে একটু বলবেন সকলে। কে কে কাজ করতে আগ্রহী? তবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সকলেই বলবেন। সেলফের একটা কোর্সের মূল্য হচ্ছে মাত্র 2000 টাকা। এই 2000 টাকার পরবর্তীতে আপনার কাছ থেকে কোন বিষয়ের জন্য কি 1 টাকা নেওয়া হয়েছে? আপনার লিডার কি বলছে যে আপনার এটার জন্য আপনি আরো 1 টাকা দেন? এটা কি সকলেই জোর গলায় বলতে পারবেন? আমাকে একজন ব্যক্তি বলেন যে তার জন্য আপনাকে 1 টাকা বলা হয়েছে, আপনি আবার এখানে 100 টাকা ডিপোজিট করেন। তাহলে আপনি সেই দিক থেকে কোন প্ল্যাটফর্মটাকে বেছে নেবেন আপনার জীবনে ক্যারিয়ারের জন্য? সেলফকে কি আপনি মনে প্রাণে বেছে নেবেন, নাকি এইরকম ধরনের বিভিন্ন ধরনের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে হাজারো ধরনের স্ক্যামার প্ল্যাটফর্ম, সেইগুলোকে আপনি নেবেন? কোনটাতে চাচ্ছেন আপনি, সেটা একটু বলবেন। কে কে, আমি চাচ্ছি কে কে বলতে পারবেন যে সেলফকে আপনারা কে কে ভালোবাসেন, কতটা ভালোবাসেন? আপনি কি বলতে পারবেন আপনি ডিপোজিট করছেন? আপনি কি বলতে পারবেন আপনি এখানে গহনা বিক্রি করে আপনি এখানে টাকা রাখছেন? আপনি কি বলতে পারবেন আপনি গরু বিক্রি করে টাকা রাখছেন? বিভিন্ন সংবাদপত্রে আপনারা দেখতে পারেন। তাহলে দেখেন, আপনি এখানে একটা প্রফেশনাল ট্রেনিং ক্লাস করছেন, অর্থাৎ আপনি ফাঁকা হাতে আসছেন ঠিকই, একটা শিক্ষার বিষয় আপনি কিনছেন, শিক্ষার বিষয় ক্রয় করছেন, সেই জিনিসটাকে ক্রয় করার মাধ্যমে এখান থেকে আপনি হিউজ পরিমাণে কাজটা সম্পূর্ণভাবে শিখে
সঠিকভাবে শ্রম দিয়ে ধৈর্য ধারণ করে আপনি এখান থেকে প্রতিনিয়ত একটা ভালো পরিমাণ একটা ইনকাম করছেন। আমি কি এখানে কোনো কথা বানোয়াটি কথা বা ভুল কথা বলছি? এবং আপনি দেখেন যেখানে এত বড় বড় ইনকামের প্ল্যাটফর্ম মাত্র 6 মাস থাকে না, সেখানে আমাদের মতন একটা শর্টকাট প্ল্যাটফর্ম সেল আজকে 7 বছরে পদার্পণ দিয়েছে। তাহলে আজকে কি আপনি গর্বের সাথে বলতে পারেন কিনা যে সেল, আপনি যে প্রতিষ্ঠানের সাথে চাকরি করতেছেন, কাজ করতেছেন, সেই প্রতিষ্ঠান 6 বছর পার করে দিচ্ছে, 7 বছরে রাখছে, এটা কি আপনার জন্য গর্বের বিষয় কিনা? এইটার উপর ভিত্তি করে কি আপনি আরো 10 বছর সেলফকে আপনার সামনে পাচ্ছেন, এটা কি আসবে কিনা? তাহলে সেলফের থেকে বাংলাদেশের বুকে বর্তমান সময়ে কোনো প্ল্যাটফর্ম আছে কিনা? এই প্ল্যাটফর্মকে কি আপনার ধৈর্য সহকারে নিজের শরীরের সাথে আঁকড়ে ধরা উচিত কিনা? তাহলে এখন আপনি চিন্তা করেন যে আসলে আপনি কতটা পিছনে আছেন। এমন একটা সুন্দর প্ল্যাটফর্ম আপনি ঠিকই পাইছেন, সেই প্ল্যাটফর্মটা যদি আপনি সঠিকভাবে কাজে না লাগাতে পারেন, তাহলে এইখানে কি দোষটা কি আমাদের নাকি এটা কি আপনাদের দোষ? দেখেন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আমরা পেয়ে থাকতেছি বর্তমান সময়ে, সিটায় যাচ্ছি, অনেকেই কাজ করে, অনেকেই চলে যাচ্ছে। আপনি কি আজ পর্যন্ত বলতে পারবেন যে সেলফ আপনাকে বলছে আপনি 3 দিনের ভিতর উইথড্র পাবেন, সেখানে আপনার 5 দিন লেগে গেছে? আপনি কিরকম ভাবে বলতে পারবেন আপনাকে বলা আছে 5 দিনের ভিতর উইথড্র পাবেন, সেখানে আপনি 7 দিনের ভিতরে পেয়েছেন? এমনটা কখনোই হয় নাই আপনার তার নির্দিষ্ট সময়ে। তবে হ্যাঁ, এখানে আমাদের কিছু টেকনিক্যাল ত্রুটি আছে এবং কোম্পানির থেকে অ্যাপস ডেভেলপাররা আপনাদের সেই ত্রুটিগুলোকে আরো যাতে স্মুথলি ভাবে আপনারা প্রকাশ করতে পারেন এবং কাজ করতে পারেন, সেই পদক্ষেপ নিয়ে আসতেছে। আপনাদের ইতিমধ্যে যে সকল বিষয়গুলো আপনারা পাচ্ছেন, কি কি পাচ্ছেন, মানে একটু সমস্যার সাথে দেখতেছেন রিসেলিং থেকে ড্রাইভ ভেন্ডররা রেসপন্স করতেছে না, তার পরবর্তীতে রিজেক্টেড প্রোডাক্ট যাচ্ছে, এর পরবর্তীতে ড্রাইভ ওপরে যে সমস্যাগুলো হচ্ছে, এই সকল সমস্যাগুলো নিয়ে বর্তমান সময়ে সেল কাজ করতেছে। এবং আপনি এটা দেখেন তো, এই যে প্ল্যাটফর্ম আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন, দারাজ, আলিবাবা, অ্যামাজন, এর কোথা থেকে কোনো জায়গায় কমতি আছে সেলফের? আপনি একটু দেখেন তো এই সকল প্রজেক্টের কয়টা অফিস আছে? সেলফের আজকে 3টা অফিস হয়ে যাচ্ছে। সেলফ আজকে বাংলাদেশের কানায় কানায় ভরে ভরে যাচ্ছে। আজকে হাঁটি হাঁটি পা পা করে করে দেখা যাচ্ছে সেলফ 7 বছরে পদার্পণ করছে। তাহলে আপনি একটা কোম্পানি পাইছেন, সেই কোম্পানিতে আপনি কাজ করতেছেন, এর থেকে আর আপনি বড় কি পাচ্ছেন? আমি তো মনে করি যে এর থেকে আর এমন কোনো অপশন নাই যে অপশনে সেলফের মতন আমরা পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম পেয়ে থাকবো। আমরা এখন একসাথে বলতে পারি না সেলফকে আমরা ভালোবাসি? কি বলতে পারি কিনা? কি আমরা কি বলতে পারি না সেলফকে ভালোবাসি? তাহলে আশা করি আসুন আমরা সবাই মিলে সেলফের প্রতি মরিয়া হয়ে কাজ শুরু করে দেই এবং আমাদের যে টার্গেট থাকবে সেই টার্গেট গুলো আমরা পূরণ করে দেই এবং আমরা সকলেই সেলফময় ভালোবাসার সাথে সম্পৃক্ত হয়ে আমাদের নিজের জীবনটাকে আরো অনেক গুণ বাড়িয়ে ভালো একটা ফলাফল আমরা নিতে পারি। তো প্রিয় উপস্থিতি, আজকে আমরা আমাদের সেলফের প্রতি বছরেই আমাদের ভালো না ভালো কোনো কাজ একটা আপডেট নিয়ে আসে, সেই আপডেট বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এই আপডেটের আমাদের কি পরিমাণ ইনকাম থাকে, কি পরিমাণে আমরা ইনকাম করতে পারবো, সেই বিষয়টা আমরা আজকের প্রোগ্রাম থেকে জানতে পারবো। ধৈর্য সহকারে সুনির্দিষ্টভাবে থাকেন। দেখেন আমি কি আসলে
আমি একজন সেলফের প্রোগ্রেসিভ লিডার, অর্থাৎ লিডার মাত্র। আমি একজন লিডার ঘরে বসে দেখি আজকে আমার একটু দেখে আসি আজকে আমার ইনকাম কত টাকা আসছে। আপনারা একটা লক্ষ্য রাখেন, আমার আজকের ইনকাম কত টাকা। ঈদের সময়, এখন তো ঈদের গন্ধ যায় নাই কারো কাছ থেকে, তাই না? সব জায়গায় তো অফিস টফিস বন্ধ। আমার আজকের ইনকাম কত টাকা একটু সকলে বলেন তো, লিখেন তো একটু, সকলে চ্যাট বক্সে লিখেন যে আসলে আমার আজকে ইনকাম কত টাকা। আপনারা কি দেখতে পারতেছেন? আপনারা অনেকেই আমি দেখি যে বলেন যে ইনকাম হয়তো এডিট। একদিন আমি স্টোরিতে আপনার ইনকাম দিচ্ছি, মানে আপনার ইসে মেসেঞ্জার গ্রুপে ইনকাম দিচ্ছি, একজন এই করছে, কমেন্টস করছে যে এটা ভুয়া ইনকাম। আমি তো হাসতেছি, কি বলে এটা ভুয়া ইনকাম কেন? তাহলে এখন তো আপনার ক্লিয়ার যে আমার ইনকাম কোনো ভুয়া না। আমাদের আমরা যারা বিজনেস করতেছি সেলফের ইনকাম কোনো ভুয়া ভুয়া কি বলেন? সেলফের ইনকাম কি কোনো ভুয়া? তাহলে আজকে আমার এর থেকে আরো বেশি আসে, তো আমি জাস্ট আপনাকে এই ইনকামটা একটু ক্যালকুলেশন করে দেখাই। আমার মতন একটা ব্যক্তি ঘরে বসে মাত্র একটা স্মার্টফোন দিয়ে একটু নেট ইউজ করে তার একদিনের ইনকাম যদি 1401 টাকা হয়, আজকের ইনকামটা দিয়ে আমি ক্যালকুলেশন করতেছি, 1401 টাকা যদি হয়, আমার এই মাসে ইনকাম 42,030 টাকা। তাহলে এই 42,029 টাকা ইনকাম করতে গেলে একজন চাকরিজীবীর কত বছর সময় লাগতে পারে? প্লিজ আপনারা একটু রেসপন্স করেন। প্লিজ আপনারা একটু রেসপন্স করেন যে মনে করেন আপনি একজন চাকরি করবেন, এখন আমি তো ঘরে বসে করতেছি, এই ইনকামটাই আপনি যদি 1 মাস ইনকাম করতে যান তাহলে আপনার কতটা শ্রম দেওয়া লাগবে? তবে সেই দিক থেকে কি সেলফ আপনার জন্য বেটার দেন? তাহলে সেলফের পিছনে যদি আমি এখানে কতদিন সময় দিচ্ছি, আমি 1 বছর সময় দিছি, তাহলে 1 বছর সময়ে যদি আমি এই ফলাফলটা পাই তার থেকে কম, মাঝখানে আমার একটু কাজের বিভিন্ন সমস্যার জন্য আমি নিজেই ছিলাম, তো আপনি যদি এইখানে 1 বছরই টাইম দেন তাহলে আপনি কি আমার আন্ডার আসতে পারবেন? আমার মতন আমার কাতার আসতে পারবেন কিনা? সকলে একটু রেসপন্স করেন, আসতে পারবেন কিনা? আপনি কি এরকম বিপ্লব ভাইয়ের মতন আপনারা কি মিটিং প্রোগ্রাম করতে পারবেন? তখনকার ইনকাম আপনার যদি 1401 টাকা হয়, এর থেকে বেশি হয়, তখন আপনার কেমন লাগবে? এখনো তারপর কিন্তু এখন আমার হাতে 2.5 ঘন্টা টাইম আছে। এই 2.5 ঘন্টা টাইমে তো একটা ভালো একটা ফলাফল আসলে ইনশাল্লাহ হয়ে যাবে, যেটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। তো আমরা সেলফের প্রতি এরকম ধরনের ইনকাম যদি আপনাদের করতে চান, এরকম যদি ইনকাম করেন, তাহলে অবশ্যই আপনাদের কি করতে হবে? টার্গেট নিয়ে আপনাদের কাজ করতে হবে। যদি আপনারা টার্গেট নিয়ে কাজ করেন তাহলে আপনারা এখান থেকে লাভবান হবেন। কি টার্গেট নিয়ে কাজ করবেন, কোন পদ্ধতিতে কাজ করবেন, এবং আমার মতন এই ইনকাম করার পিছনে কি কি কারণ আছে সবকিছু আজকে আপনারা দেখতে পারবেন। তো সেইগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই স্টেপ টু স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে। যদি থাকেন তাহলে আপনারা দেখতে পারবেন। তবে এখন অনেক সময় আমরা গল্প করলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু আপনাদের কাছ থেকে রেসপন্স নিলাম। ফার্স্ট টাইমে যে আমাদের আপডেট গুলো আসছে সেই আপডেট গুলো নিয়ে এখন আমরা কথা বলবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে থাকবেন। আমাদের আপডেটের ভিতর আসতেছে কি সেলফের, আমরা যে মনে করেন এখানকার এসটিজি নামে একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টের সম্পূর্ণ ব্যাখ্যা হচ্ছে সেলফ টেক গ্রুপ, অর্থাৎ সেলফের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমাদের অসংখ্য ক্যাটাগরির প্রোডাক্ট আছে, অর্থাৎ এখানে আমরা 500 ক্যাটাগরি প্রোডাক্ট পেয়ে থাকবো, এবং এই প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের
সরি, এটা স্কিপ করে গেছি। কোর্সের মাধ্যমে আপনি লাখপতি থেকে মিলিয়নপতি হতে পারেন, কিন্তু এই এসটিজির ভিতর দিয়ে আপনি আপনার নিজের শখের বিষয়গুলো, অর্থাৎ আপনার যে বাড়ি করার ইচ্ছা আছে, গাড়ি করার ইচ্ছা আছে, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি এখান থেকে পূরণ করতে পারবেন। তাহলে এটা আপনি বুঝতে পারেন, একদিকে কোর্স প্ল্যান নিয়ে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতেছেন, আরেকদিকে এসটিজি প্রোডাক্ট নিয়ে আপনার বাড়ি গাড়ি, আপনার বিদেশ ট্যুর, ভ্রমণ ট্যুর, এইগুলো সম্পূর্ণ বিষয়গুলো আপনি পূরণ করতেছেন। অর্থাৎ একটা মানুষ যেটা 50 বছর করতে পারবে না, সেটা আপনি অল্প সময়ের ভিতরে করতে পারবেন। তো যেহেতু আমাদের 50 বছরে যেটা করতে পারবো না, সেটা আমাদের এতটুকু সময়ের ভিতরে যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে এই রুলস মোতাবেক আমাকে কাজ করতে হবে, একটু স্ট্রংলি ভাবে, একটু স্মার্টলি ভাবে কাজ করতে হবে। তবে দেখেন, এই যে সেলফটেক গ্রুপের যে এসটিজির যে প্রোডাক্ট গুলো আছে, এখানে যতগুলো প্রোডাক্ট থাকবে এটা আমাদের পয়েন্ট হিসেবে পাবো, এবং এই প্রোডাক্ট গুলো আমরা রিসেলিং করতে পারবো। এবং দেখেন, আপনারা যারা এখানে প্রোডাক্ট নিচ্ছেন, আমি নিজে ইউজেস আছি, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট এতটা গুণাগুণ সম্পন্ন, এতটা কোয়ালিটি ভালো, যে প্রোডাক্ট গুলো আমাদের প্রত্যেকটা দিনে, অর্থাৎ এই শ্যাম্পুটা আমি মাত্র 6টা অর্ডার পারচেস করছিলাম, মাত্র 6টা। তো আমি আমার গ্রামে এই মাত্র 6টা শ্যাম্পু সেলস করছি, এবং এখন আমি রিসেন্টলি আমি মনে হয় আরো 50 থেকে 60টা শ্যাম্পু আমি খুব দ্রুত ভাবে পারচেস করব। তাহলে দেখেন, তাহলে এই শ্যাম্পুটা কতটুক ভালো এবং কতটুকু গুণাগুণ সম্পন্ন। এবং বাইরের যে শ্যাম্পু গুলো আছে, সেই শ্যাম্পু থেকে আপনি যদি এই শ্যাম্পুটাকে আপনি ইউজেস করেন, অর্থাৎ নিজের জন্য, আপনি তো নিজে একটা শ্যাম্পু ইউজ করতেছেন, আপনি নিজে একটা শ্যাম্পু ইউজ করতেছেন, সেই শ্যাম্পুটা আপনার যে প্রতিষ্ঠান আছে, আপনি তো এখানে কাজ করতেছেন, এটা তো একটা সুবিধা গ্রহণকারী অ্যাপস। তো এই অ্যাপস এর থেকে যদি আপনি এই শ্যাম্পুটা একবার নেন, আমি আশাবাদী আপনার বাকি জীবনে আপনি অন্য কোনো শ্যাম্পু ইউজেস করবেন না। কারণ এই শ্যাম্পু যদি আপনি একবার ইউজ করেন ফার্স্ট টাইমে, আপনার খুশি থাকবে না। সেকেন্ড টাইমে আপনার যে কন্ডিশনার ইউজ করতে, সেই কন্ডিশনারটা আপনার প্রয়োজন পড়তেছে না। তাহলে দেখেন, এবং এই শ্যাম্পু নিলে আপনার চুল সিল্কি হচ্ছে, অর্থাৎ ওই সকল শ্যাম্পু থেকে এটা শতগুণে ভালো। এই শ্যাম্পুতে আপনার অনেক ধরনের উপকারী জিনিস আছে, যেমন চুল কালো হবে, তারপর চুল মিশ্রণ হবে, চুল ঘন হচ্ছে, আপনার চুল পড়া বন্ধ হচ্ছে। তাহলে দেখেন, এতগুলো একটা শ্যাম্পুতেই বিদ্যমান আছে। তাহলে এই শ্যাম্পুটা কি আমরা নিতে পারি না? অবশ্যই আমাদের নিজের কারণ জন্য নিতে পারি। যেমন দেখেন, আমি 6টা শ্যাম্পু নিচ্ছি, এখন থেকে এই শ্যাম্পু থেকে আমার কয়টা শ্যাম্পু, এতগুলো শ্যাম্পু, আমার 50টা শ্যাম্পু আমি পারচেস করার টার্গেট নিচ্ছি, এই শ্যাম্পু গুলো আমি নিব। তাহলে এই শ্যাম্পু গুলো দেখেন, এখানে ইনকাম প্ল্যানটা কেমন। আমি যখন এই শ্যাম্পুটা নিব, তখন আমাকে একটা পয়েন্ট দিচ্ছে কোম্পানি, 8.50 পয়েন্ট। তো আমাদের এই আপডেটের সাথে কিন্তু আমাদের এটা সম্পর্ক আছে। তাহলে আমি যদি মনে করেন আপনি এই সপ্তাহে 8.50 পয়েন্ট নিলেন, অর্থাৎ আপনি নিজের জন্য নিচ্ছেন। এসটিজির ইনকাম প্ল্যানে আপনি কিভাবে ইনকাম করবেন সেটা একটু যদি লক্ষ্য রাখেন। এখন এখানে যে আমাদের ইনকাম প্ল্যানের যে বিষয়টা আছে, নরমাল ভাবে রিসেলার করে আপনি কিন্তু কি করতেছেন, আপনাকে অগ্রিম ভাবে বিভিন্ন জায়গায়, অর্থাৎ ডিএক্সএন নামে একটা প্ল্যাটফর্ম আপনারা জানেন, এমএসএন নামে একটা প্ল্যাটফর্ম আপনারা জানেন, এবং এরকম ধরনের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, যাদের কাছে অগ্রিম ভাবে প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনার একটা ইনকাম আসে। ডিএক্সএন প্ল্যাটফর্ম আপনারা অবশ্যই জানেন। তো দেখেন, এখানে কিন্তু আপনাকে অগ্রিম কোনো প্ল্যাটফর্ম মানে পণ্য এত 1000 টাকার বা 10,000 টাকার বা 5,000 টাকার কোনো প্ল্যান আপনাকে কিনতে হচ্ছে না। সেই দিক থেকে সেলফ আপনি দেখেন, অর্থাৎ আপনি নরমাল ভাবে একটা শ্যাম্পু, এটা নিজের জন্য, অথবা আপনি যদি মার্কেটিং করেন, এবং সেই মার্কেটিং এর সম্পূর্ণ দায়িত্বটা কোম্পানি নিচ্ছে। কিভাবে মার্কেটিং করবেন, বুস্টিং করবেন, কোন পদ্ধতিতে আপনি কাজ করবেন, সকল প্রসেস রুট, অর্থাৎ রোড ম্যাপ কোম্পানি আপনাকে দিচ্ছে। জাস্ট আপনি কিন্তু একটা রোবটের মতন দাঁড়িয়ে আছেন, এটা মার্কেটিং করতেছেন। তাহলে দেখেন, এর থেকে সুযোগ সুবিধাকারী কোথায় আপনি পাবেন। এখন তাহলে আপনি এই সেলফটাকে আপনি কতটা দূরে এগিয়ে দেখবেন। আপনি
এবং আপনাকে কতটা এগোনো উচিত। আপনি এখন মনে করেন আমাদের যে ইনকাম প্ল্যানে আপনি ৩টা পদ্ধতিতে আপনি যুক্ত হতে পারেন। সেটা হচ্ছে ১০০ পয়েন্ট, ২০০ আপনার ৩০০ পয়েন্ট আর হচ্ছে ১০০০ পয়েন্ট। তবে আপনাকে কিন্তু এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো কিন্তু এইভাবে আপনাকে ক্রয় করতে হচ্ছে না। যেমন এই যে ১০০ পয়েন্ট আছে, তারপর ফ্যামিলি পারচেজ আছে, বিজনেস। তবে এইখানে বিষয়টা হচ্ছে কেমন ভাবে আপনি যুক্ত হবেন। এটা মনে করেন আমি জাস্ট আপনাকে সিম্পল ভাবে অন্য একটা প্রোডাক্ট দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি, কারণ এইটার শ্যাম্পুর পয়েন্ট একটু কম। আমি যদি আপনাকে এই যে সুগার অর্থাৎ এনজয় লাইফ শুধুমাত্র বিবাহিতদের জন্য, এই প্রোডাক্টের কত টাকা মানে কত পয়েন্ট হচ্ছে 34 পয়েন্ট। অর্থাৎ মনে করেন এই প্রোডাক্টটা আপনি নিচ্ছেন, এই প্রোডাক্টটা আপনি রিসেলিং করতেছেন। তো রিসেলিং করার জন্য আপনার এটা পয়েন্ট কত 34 পয়েন্ট, অর্থাৎ এই মাসের জন্য আপনি 34 পয়েন্ট নিজের জন্য নিচ্ছেন। এখন আপনি এটা যখন ইউজ করছেন তখন দেখা যাচ্ছে আরেকটা ব্যক্তি আপনাকে এসে বলছে আচ্ছা এটা দেখি আমিও তাহলে একটা নেই, তাহলে আরেকটা ব্যক্তি কিন্তু এখান থেকে নিল পরের মাসে। এখন এর পরের মাসে আরেকজন ব্যক্তিও আপনার কাছ থেকে নিচ্ছে, অথবা আপনি নিজেই নিয়ে পাচ্ছে 102 পয়েন্ট কমপ্লিট। আপনার যখন 102 পয়েন্ট কমপ্লিট হবে তখন আপনি এসটিজি প্ল্যানের সাথে সম্পৃক্ত হচ্ছেন। যেমন এসটিজি প্ল্যানের সাথে আপনি কিভাবে সম্পৃক্ত হচ্ছেন, অর্থাৎ এখানে যতগুলো প্রজেক্ট আছে, এসটিজি যে ইনকাম যে প্ল্যানটা আছে, যে আপনার ডাউনলাইন থেকে যখন মেম্বার গুলো পয়েন্ট ক্রয় করতেছে তখন থেকে তার কাছ থেকে ইনকাম করতেছেন, এই যে একটা বিষয়। এছাড়াও এটা তো আপনার প্ল্যানে জয়েনিং যে সিস্টেমটা, এটা আপনি একই পদ্ধতিতে করতেছেন, আবার এই একই পদ্ধতিতে আপনি আলাদা একটা ইনকাম করতেছেন। অর্থাৎ যেমন আমি যদি আমার উপার্জিত পয়েন্টস থেকে আপনাকে একটু হিস্ট্রি দেখাই, যদি এই দিক থেকে আমি আপনাকে দেখাই, আমার চ্যানেল 2 এ গ্রাহক চ্যানেল থেকে এমডি রাজীব এর কোর্স সেলস থেকে 150 টাকা আমি ইনকাম করছি। এর পরবর্তীতে আরেকটা থেকে দেখেন মোবাইল রিচার্জ কমিশন ফ্রম লেভেল 4 ইউজেস, এই যে নাম্বারটা, এই নাম্বারটা তিনি মোবাইল রিচার্জ করছে, আমি কিন্তু এখান থেকে একটা আমার ডিস্ট্রিবিউশন আসে। এই ডিস্ট্রিবিউশনটা কেমন, যেমন মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন, একটা ওয়ার্কার কাজ করতেছে, কিন্তু এই ফলো আপটাকে করতেছে ম্যানেজার, তার আপলাইন এরকম ভাবে, ঠিক এমন ভাবেই আপনার একটা এখানে ডিস্ট্রিবিউশন আসতেছে। অর্থাৎ ফলোয়ার যে করতেছে, ফলো আপ যে করতেছে, তার এখানে একটা ডিস্ট্রিবিউশন আসতেছে। শ্রম দিয়ে কিন্তু এটাকে আমার উপভোগ করতে হচ্ছে। তাহলে লক্ষ্য রাখেন, ঠিক এমন ভাবে আপনি কিন্তু এই ইনকামটা আপনি উপভোগ করতে পারবেন। অর্থাৎ আপনি যখন এই এসটিজিতে রিসেলিংটা করবেন, এখানে আপনি প্রায় অসংখ্য ক্যাটাগরির আপনি প্রোডাক্ট গুলো পাবেন। তো এই প্রোডাক্টটা যদি আপনি মানে বিক্রি করেন, এখানে তো আপনার একটা প্রফিট থাকবে। মনে করেন এটার রেট কত 950 টাকা, এটার সর্বোচ্চ বিক্রয় রেট কত 1280 টাকা। তো এই 1280 টাকা যখন আপনি বিক্রয় করবেন, আপনার প্রফিট আসতেছে কত 950 থেকে, আচ্ছা আমি এখানে একটু দেখাই আপনাকে, হ্যাঁ 250 টাকা। এই যে 250 টাকা, এটা তো ইনস্ট্যান্ট আপনার থাকতেছে, সাথে আপনার এটার যে পয়েন্টটা থাকতেছে, এই পয়েন্ট আপনার যোগ হচ্ছে বিজনেস প্ল্যান এসটিজি প্ল্যানে যুক্ত হওয়ার জন্য। এর পরবর্তীতে এই 250 টাকা, মনে করেন আমার ডাউনলাইনে আপনাদের আপলাইন সবার আপলাইন লিডার শাকিলা পারভিন, আপনারা সকলে চিনেন, আপনাদের জনপ্রিয় মুখ, তিনি মনে করেন এটা পারচেজ করছে বা এটা সেলস করছে, তখন তার কাছ থেকে কিন্তু আমাকে কোম্পানি একটা ডিস্ট্রিবিউশন দিবে। তাহলে মজার বিষয় দেখেন, অর্থাৎ এখন আপনি কি করলেন, এটা মনে করেন আপনি সকলকে মিলে তাদের কেমন ভাবে কৌশল আকার শিখাচ্ছেন এবং কোম্পানি আপনাদের শিখাচ্ছে। তো কোম্পানি শিখানোর পরবর্তীতে তারা রিসেলার হিসেবে কাজ করতেছে। অর্থাৎ এখানে শুধু এই প্রোডাক্ট না, এখানে আপনি ফার্নিচার পাচ্ছেন, থালা বাসন পাবেন, তারপর হচ্ছে আমাদের প্রত্যেকটা দিন যেগুলো লাগবে আর কি সকল পেতে পারবো। অর্থাৎ সকালের পর্যন্ত আমাদের যতগুলো প্রোডাক্ট দরকার, সকল প্রোডাক্ট গুলো আপনি এসটিজি থেকে পাবেন। এই যে এটা ইনকাম, মনে করেন এখন যে এখানে আমার ইনকামটা কেমন আসবে, আপনি যেমন আপনার এখানে আজকে আপনার কতজন আছেন,
74 জনকে আমি দেখতে পারতেছি। ব্যক্তি যদি আমাকে 10 টাকা করে আগামীকাল এই রিসেলিং থেকে ইনকাম করে দেয়, তাহলে আমার তো আমার যদি এখান থেকে আমার টিমে যদি 500 রিসেলার এটা যদি আমাকে রেগুলার 10 টাকা করে ইনকাম করে দেয়, প্রত্যেক দিনে আমার 5,000 টাকা ইনকাম করা সম্ভব কিনা বলেন? এখান থেকে 5,000 টাকা ইনকাম করা সম্ভব? তাহলে প্রতি মাসে কি 1.5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব? আপনারা কি সকলেই বুঝতে পারছেন বিষয়টা? এখানে ক্যাশ অন ডেলিভারি, আপনারা সকলে কি বুঝতে পারছেন? বলেন, এটা কি আপনার দ্বারা ইনকাম করা সম্ভব কিনা? তাহলে এইখানে আমাদের যে আরো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, ডিএক্সএল, তারপরে যে সকল বিষয়গুলো আছে, আপনারা যারা দেখেন, আপনারা হয়তো ভাবেন যে এখানে মনে এরকমটা, এখানে মনে এরকমটা, তবে সেখান থেকে সেলফ আপনার শতগুণে ভালো আছে। কারণ আপনাকে যদি এখন, আপনি তো মধ্যবিত্ত, আপনি মধ্যবিত্ত বিদায় আপনি আজকে সেলফের সাথে কাজ করতেছেন। এখন যদি আপনাকে 10,000 টাকা দিয়ে একটা পয়েন্টের সাথে যুক্ত হয়, এটা কি আপনার আমার দ্বারা সম্ভব? এবং এটা যদি মাসে মাসে করতে হয়, তাহলে এটা কি আমাদের আপনার দ্বারা সম্ভব? সম্ভব না। তাহলে এর থেকে আপনি আর কোথায় পজিটিভ প্ল্যাটফর্ম আপনি পাবেন? আমি মনে করি সেলফ ইজ দ্য বেস্ট আর্নিং প্ল্যাটফর্ম আমাদের সকলের জন্য। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের আপকামিং যে প্রজেক্ট গুলো, এই প্রজেক্ট গুলো আমরা পাচ্ছি, এবং সেই সাথে আমাদের একটা লক্ষাধিক আমাদের বিজনেসটা, অর্থাৎ আপনারা দেখেন সবাই যদি একটু প্লে স্টোরে যাই, আমরা সেলফের বর্তমান ইউজেস কতগুলো আছে, মেম্বার গুলো 1 মিলিয়ন প্লাস। তো আমাদের এই 24 সালে আমাদের টার্গেট আছে তার থেকে বেশি, অর্থাৎ 1 কোটিতে আমরা রূপান্তরিত হব। 1 কোটিতে রূপান্তরিত হওয়ার জন্য কে কে অজস্রভাবে পরিশ্রম করবেন? আপনারা সকলে একটু রেসপন্স করেন, সকলে একটু রেসপন্স করবেন যে আপনারা কে কে 1 কোটিতে নিয়ে যাবেন আপনাদের এই সেলফ পরিবারকে। তো আসলে এটা কিভাবে সম্ভব, এটা একটু আমরা দেখি। দেখেন, এই যে সেলফ, আপনারা আজকে যদি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সোনালী বিড়ি, তো আপনারা নাম শুনছেন। একটা সময় এই সোনালী বিড়ি বাজারে বাজারে বিক্রি করতো, অর্থাৎ গ্রামের কাছে চলে আসতো। তারপরে থেকে আজকে দেখেন তার পরিচালিত কেমন, গ্রামীণ সিম, অর্থাৎ প্রত্যেকটা প্রজেক্টে দেখেন এরকম ভাবে ধীরে ধীরে তাদের প্রচলন হয়েছে, কিন্তু আজকে তাদের বৃহত্তম মানে সেলস হয়। ঠিক এই সেলফের যতগুলো এসটিজি যতগুলো আপনার রিসেলিং এর প্রোডাক্ট থাকবে, যতগুলো রিসেলিং এর প্রোডাক্ট থাকবে, সকল প্রোডাক্ট গুলো আপনার সেলিব্রিটি পারসন তো আপনার অবশ্যই চিনেন, তাদেরকে দিয়ে এটা অ্যাডস করানো হবে। অর্থাৎ অ্যাডস কি, আপনারা অনেকেই চিনেন, অনেকে জানেন না। যারা জানেন তাদের জন্য তো ভালো, যারা জানেন না তাদের জন্য আমি একটু বলি। এই অ্যাডসটা হচ্ছে, আপনি অনেক সময় দেখেন যে তাসরিফ খান, তাসরিফ খান সেলফের একটা রিভিউ দিচ্ছে যে সেলফ ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। এই যে তিনি কথা বলে দিচ্ছে, কেন বলতেছে? কারণ তিনি একজন সেলিব্রিটি পারসন, এই জন্য তিনি এই ভিডিওটা করছে যে এটা থেকে যদি কেউ আর্ন করে তাহলে ভালো কিছু করতে পারবে। তো এই সকল বিষয়গুলো তারাই যদি এইগুলো মার্কেটিং করে, এইগুলো যদি অ্যাড করে, তখন এটা সেলস কতটা বাড়বে বলেন? এটা সেলস দ্বিগুণ বাড়বে না? এটা তো অবশ্যই প্রোডাক্ট গুলো কিনতে তাহলে থাকবেন। এবং এই যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো যদি টিভিতে, তার পরবর্তীতে বিভিন্ন খবরে এখানে করা হয়, তখন আপনি কি সেলস ছাড়া কিছু বুঝবেন? আপনাকে সেলস করার মানে পাবেন, আপনি রেস্ট করার টাইম পাবেন অটোমেটিক্যালি, খালি তো আপনার সেলস এর উপরে থাকতে হবে, আর আপনার ইনকাম অটোমেটিক্যালি আসতে তাহলে থাকবে। তাহলে আপনি কি বুঝতে পারতেছেন আগামী দিনে সেলস আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? এখন আমি ইনকামের বিষয়টা পরে আসবো,
যে আমার মতন ইনকামটা আপনাদের কিভাবে হবে। তার আগে আমি আপনাকে একটা জিনিস বলতে চাচ্ছি, এই আপডেটের সাথে আমাদের আরো অনেক আপডেট আসতেছে। যেমন আমরা যখন রিসেলিং করি, ভেন্ডরকে মেসেজ করলে অনেক সময় দেখা যাচ্ছে ভেন্ডর অনেক পরে পরে মেসেজ করে, আবার অনেকে দেখা যায় তারা রেসপন্স করে না। আবার দেখা যাচ্ছে আমাদের প্রোডাক্টের দামগুলো একটু বৃদ্ধি, এর পরবর্তীতে ড্রাইভ অফার হিট করলে অনেক সময় রিফান্ড আসে, অনেক সময় আসে। রিফান্ড আসার একটা কারণ আছে, দেখেন রিফান্ড আসে কেন, হয়তো ওই সিমের সাথে এই নেট কানেকশনটা থাকে না। দেখেন আপনি যখন একটা করবেন, এই অর্ডারটা করবেন, এখানে কিন্তু অনেক শর্তগুলো আছে, সেই শর্তগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। অনেক সময় দেখা যায় কি আমরা প্রিপেড দিই, পোস্টপেড দিই না, সরি পোস্টপেড দেই, প্রিপেড দিই না, এটা একটা মিস্টেক। পরবর্তীতে গ্রাহকটা যে গ্রাহকে আছে সেই গ্রাহকটা আমরা উল্লেখপাত করি না, এটা আমাদের একটা ভুল। এই সকল কিছু ভুলের জন্য কিন্তু আমাদের রিফান্ড আসে। এর পরবর্তীতে অনেক সময় লেট আসে। দেখেন লেট আসে কিভাবে, একটু আপনারা পজিটিভটা একটু লক্ষ্য করেন। মনে করেন এই সেলফের এই ড্রাইভ অফার অর্থাৎ কোড দেখি আমরা একটু ভিন্নভাবে শিখতে পারি কিনা। মনে করেন এই যে একটা কোড, কোড 3, কোড 4, কোড একটা আছে আর একটা আছে নাই। মনে করেন এই কোড 3 একজন ব্যক্তি, কোড যে নাই সে একজন ব্যক্তি। এখন আমি এই অফারটা করলাম, এখানে বিজনেসটা কি করতেছে, বিজনেসটা কিন্তু আপনার মতন আমার মতন একজন গ্রাহক করতেছে, যারা ড্রাইভ অফার এজেন্ট নিয়ে কাজ করতেছে। এখন আপনার আমার কি সমস্যা থাকতে পারে না? অবশ্যই কিন্তু আমাদের সমস্যা থাকতে পারে। ধরেন আপনি একটা বাসে যাচ্ছেন বা আপনার ফোনে চার্জ নেই, তো আমি এটা হিট করলাম, এটা কি আপনার কাছে পৌঁছাচ্ছে? বলেন এটা কি আপনার কাছে পৌঁছাচ্ছে? আপনি কি দেখতে পারতেছেন আপনার ফোনে চার্জ নেই? এই ক্ষেত্রে তো আমাদের অনেক সময় লেট হয়। কিন্তু দেখেন আমরা অনেক সময় কোম্পানিকে নানা ধরনের কথা বলি। আজকে কোম্পানি একটা মোবাইল রিচার্জ থেকে শুরু হয়েছিল, আজকে দেখেন কত বড় একটা বৃহত্তম প্রজেক্টে চলে আসতেছে, যেখান থেকে আমাদের, আমি যদি আপনাকে একটু আমার আমি যদি আরেকটু ভাবে স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা আরো একটু ক্লিয়ার ভাবে ধারণা পাবেন যে কোম্পানির যে টার্গেটটা ছিল সেই টার্গেটটা কি আদৌ পূরণ হয়েছে কিনা, সেটা আপনাদের আমি একটু দেখাবো। জাস্ট আপনারা একটু লক্ষ্য রাখেন। এই যে কোম্পানিটা দেখেন, আমাদের সকলেই, আপনারা সকলেই চিনেন আমাদের নাইন স্যার, অর্থাৎ সেলফের ফার্স্ট ডাইনামিক পার্মানেন্ট লিডার। তো তার ইনকাম আজ কত? 2,45,581 টাকা। আচ্ছা দেখেন আজকে এই টাকাটা কারা দিচ্ছে? এই টাকাটা কোম্পানি থেকে দিচ্ছে। তাহলে এরকম আরো তো অনেকেই আছে যারা এরকম ভাবে ইনকাম করতেছে। তাহলে এরকম কি দরকার ছিল কিনা? কোম্পানি তো আমাদের ভালোর জন্য চায়, তাই না? নাকি আমাদের খারাপের জন্য চায়? তো কোম্পানি তো এটা তো বিজনেস করতেছে। আপনার যদি একটা বিজনেস থাকে, আপনি কি কখনো চাইবেন যে বিজনেসটা লসের দিকে নিয়ে যান? আপনি সর্বদা। কিন্তু সেলফও ঠিক একইভাবে সিস্টেম আকারে ডে বাই ডে এগিয়ে যাচ্ছে। যেমন এই যে আজকে আমি যে প্রজেক্টের কথা বললাম, আপডেটের যে বিষয়টা বললাম, এই আপডেটের বিষয়টা কি আগে ছিল? বা এই কোর্সের রিসেলিং এর এসটিজি রিসেলিংটা কি আপনার আগে পাইছেন? পান নাই। এখন তাদের মনে হয়েছে, অ্যাপস এর মনে হয়েছে যে এটা থেকে আমরা ভালো একটা বিজনেস করতে পারবো, এটা থেকে আমাদের বিজনেস মেম্বার ভালো কিছু আর্ন করতে পারবে, সেই পদক্ষেপটা নিয়েছে। অর্থাৎ সেলফ কিন্তু সর্বদা আপনাদেরকে নিয়ে ভাবে, সেলফ সর্বদা আপনাদেরকে নিয়ে ভাবে। এখন আপনাদেরকেও সেলফের প্রতিটা প্রজেক্ট হিসাবে আপনাদের ভাবা লাগবে। আপনাদের সবসময় এরকম থাকা উচিত, আপনাদের মাইন্ডটা কেমন ভাবে সেট আপ করেন যে আপনার যদি এখন আসে, যদি কোনো ব্যক্তি বলে যে সেলফ অ্যাপসে আমি ঢুকতে পারতেছি না, আপনি সেখানে পজিটিভিটি কাজ করবেন। আপনি সেখানে পজিটিভিটি কাজ করবেন যে না একটু পরে আসবে। আপনারা নানা সময় আপনার এরকম ধরনের সমস্যার সাথে সম্মুখীন হন। বলেন এমন কোন অপশন আছে যে আজকে 5 দিন ধরে আপনি অ্যাপসে ঢুকতে পারতেছেন না, 7 দিন ধরে অ্যাপসে ঢুকতে পারতেছেন না? তাহলে আমাদের এখানে হতাশ হওয়ার কি দরকার?
এখানে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই। তাহলে আমরা এরকম ধরনের কখনোই হতাশার সাথে সম্মুখীন হব না। আমরা সঠিকভাবে নিজের স্থান থেকে পজিটিভিটি ভাবে আমরা এখানে বিজনেস করব এবং আমাদের মতন আপনারা সকলে ইনকাম উপভোগ করবেন। তো আজকে থেকে আপনারা সকলেই পজিটিভিটি নিয়ে কে কে কাজ করবে এটা একটু দেখতে চাই। এবং আশা করি আপনাদের হাতে আমরা এমন কিছু অপশন তুলে দিব। আজকে দেখেন আমরা কোর্স সেলস থেকে প্রচুর পরিমাণে ইনকাম করি। কোর্স সেলস করতে একটু সমস্যা হয় দেখা যায়। তো এই কোর্স সেলস করার জন্য আপনাদের মেম্বার খুঁজতে হবে না, মেম্বার আপনাকে খুঁজবে। আজকে আপনি একটু দেখেন আমার ইনকাম টাকাটা। এখন কোন ব্যক্তি যদি দেখে আমার বিশেষ ক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করেন, এই ইনকামটা যদি আমার আজকে আমার গ্রামের আশেপাশে যারা আছে তারাই যদি দেখে যে আমার আজকে এই ইনকামটা আসছে, তাহলে কি তারা কি কাজ করতে চাইবে না? এখানে তারা কি আমাকে খুঁজবে না? অবশ্যই কিন্তু তারা আমাকে খুঁজবে। তাহলে সব জায়গায় যদি সেলফের জয়াধ্বনি থাকে, সব জায়গায় যদি সেলফের জয়াধ্বনি থাকে, তাহলে সেলফকে ভালোবাসবে না এমন কোন ব্যক্তি আছে? তাহলে সেলফের কি 1 কোটি মেম্বার হতে কোনো সময় লাগবে? লাগবে না। তো এই প্রজেক্টের জন্য এই টার্গেটের জন্য কোম্পানি কি কি করতেছে? আপনাদের ড্রাইভ অফারের রেট গুলো কমাচ্ছে, রিসেলিং প্রোডাক্টের দামগুলো কমাচ্ছে, যাতে আপনাদের মানে কি টাচ টু, অর্থাৎ আপনি মানে এটা ক্লিক করতেছেন, এটার সাথে আপনার সম্মুখীন হয়ে যাচ্ছেন। অর্থাৎ এখন যেমন আমাদের কয়েক মিনিট সময় লাগে, এই সময়টুকু আমাদের রিসেলিং করতে আমাদের এতটা সময় লাগবে না। আমাদের ড্রাইভ অফারে যে আমাদের 20 মিনিট 30 মিনিট সময় লাগে, এটাও লাগবে না আমাদের। জাস্ট কয়েক মিনিটের ভিতরে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিটের ভিতরে আপনারা সবকিছু সাকসেস হয়ে যাবেন। তাহলে এটা কেমন হবে আপনাদের বিজনেস করতে? বলেন। এমন ভাবে বিজনেস করতে, স্মুথলি ভাবে বিজনেস করতে আপনাদের বিজনেসটা কেমন হবে? এবং তখন কি সবাই চাইবে না যে এখানে কাজ করতে? নাকি বলেন, সকলে একটু রেসপন্স করেন। আশা করি আমাদের তখন বিজনেসটা আরো দ্বিগুণ হবে। তো এই সমস্যাগুলো যদি সমাধান হয়, তখন তো আপনাদের বিজনেস করতে গিয়ে আর তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তবে জাস্ট এই আপডেট পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে স্থির ভাবে কাজ করতে হবে এবং প্রত্যেকটা স্থান থেকে আপনাদের এমন ভাবে দক্ষ হতে হবে যে প্রত্যেকটা পজিটিভিটি থাকতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবং আজকে আমি একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করব যে আসলে এখান থেকে আপনি কি কি পদ্ধতি ভাবে ইনকাম করবেন। তবে দেখেন, ইনকাম কে করবে? ইনকামটা তো আপনি করবেন। আমি আপনাকে ইনকাম করে দিতে পারবো না। আপনি আপনার আপলাইনকে ইনকাম, ডাউনলাইনকে ইনকাম করে দিতে পারবেন না, কিন্তু সিস্টেমটা আপনাকে আমি দেখাইতে পারি, আপনিও দেখাইতে পারেন। সিস্টেমটা হচ্ছে কেমন? আপনি কিন্তু দেখেন মোবাইল রিচার্জ, আমি কিন্তু বিকাশ থেকে মোবাইল রিচার্জটা করতে পারি, কিন্তু আমাদের এখান থেকে কোনো টাকা আসতেছে না। অনেক মেম্বার আছে যে তারা বিকাশ থেকে টাকাটা করে। আপনি একটু জাস্ট একবার একটু দেখেন, আমি যদি আপনাকে লাইভে সিস্টেমটা একটু দেখাই দেই, আপনাদের ইনকামটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা একটু লক্ষ্য রাখেন। আচ্ছা, আমার বিকাশে টাকা নেই, আমি কিছু সময় আগে একটা অ্যাড করছি। তো আমি মনে করেন আমার এই নাম্বার থেকে এখান থেকে যদি 20 টাকা লোড করি, আমার কি কোনো ইনকাম আসবে? আসবে না। এই 20 টাকাই যদি আমি, আমার কাছে অ্যাপস আছে, আমি এখান থেকে কি করলাম, 20 টাকা পেমেন্ট করে সেলফের থেকে 20 টাকা আমি লোড করলাম। আমি 20 টাকা লোড করলে কি আমি এটা ক্যাশব্যাক পাচ্ছি না? দেখেন তো এরকম ভাবে হয় কিনা। আপনি 20 টাকা লোড করে 20 পয়সা ক্যাশব্যাক পাচ্ছেন, আরেকদিন 50 পয়সা ক্যাশব্যাক পাচ্ছেন, আরেকদিন 10 পয়সা,
আরেকজনকে লোড দিয়ে 80 পয়সা, তাহলে এই 1 টাকা 6 পয়সা কি আপনার ইনকাম আসতেছে? আবার আরেকজন দেখলেন এরকম ভাবে করতে করতে একটা সময় দেখবেন 10 টাকা হয়ে যাবে। এই 10 টাকা করতে 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 দেখবেন 100 টাকা, 100 টাকা রিসার্চ করতে করতে দেখলেন আপনার 1000 টাকা কিন্তু হয়ে যাচ্ছে। আপনি তখন কিন্তু উত্তোলন করতে পারতেছেন। কিন্তু এই 1000 টাকাও আপনি এখান থেকে বিকাশ থেকে মোবাইল রিসার্চের দোকান থেকে রিসার্চ করে কিন্তু ইনকাম করতে পারতেছেন না। বলেন এই পদ্ধতিটা কি আপনাকে একটা ইনকাম সিস্টেম দিবে কিনা? এর পরবর্তীতে দেখেন আপনাকে রিসার্চ পয়েন্টের একটা সিস্টেম দিয়েছে, অর্থাৎ আপনি 1024 টাকা করে ইনকাম করতে পারবেন। তো আপনি যদি 1024 টাকা করেন, আপনার যেখানে আছেন আপনি যদি সিস্টেমটাকে একটু কাজে লাগান, অর্থাৎ আপনার আশেপাশে সবাইকে যদি মোবাইল রিচার্জটা খালি করে দেন, যদি আপনি দৈনিক 1000 টাকা মোবাইল রিচার্জ করেন, একবার দেখেন 1000 টাকা রিচার্জ করলে 24 টাকা, তাহলে আপনি যদি রেগুলার 2000 টাকা রিচার্জ করেন তাহলে 48 টাকা ইনকাম। 48 টাকা করে যদি রেগুলার ইনকাম করেন, প্রতি মাসে 1440 টাকায় মোবাইল রিচার্জ থেকে ইনকাম আসে কিনা দেখেন তো, প্রতি মাসে আপনার 1440 টাকা ইনকাম আসে কিনা। এর পরবর্তীতে আপনার কাছে তো বিজনেস করার মতন অপরচুনিটি আছে, তাহলে আপনি কেন করতেছেন না? এই যে ড্রাইভ অফার গুলো আপনি যদি এখান থেকে সেলস করেন, দেখেন আমি এখান থেকে কি পরিমাণে ড্রাইভ অফার গুলো সেলস করি আপনাদের যদি দেখাই, আপনারা দেখতে পারতেছেন কিন্তু হিউজ পরিমাণ, অর্থাৎ লিস্টের এখানে বাইরে। তো আপনি যদি রেগুলার মনে করেন আমি রিসার্চ করে প্রত্যেকদিন 50 টাকা করে ইনকাম করলাম, সাপোজ আমি 50 টাকা করে ইনকাম করলাম, ড্রাইভ ওভার থেকে আমি 100 টাকার একটা দুইটা আমি টার্গেট নিয়ে কাজ করতেছি, আমি এটা করলাম, 150 টাকা আমার ইনকাম। আমি যদি একটা রিসেলিং করি 100 টাকার একটাই করলাম, আমার 250 টাকা ইনকাম ডান কিন্তু 3টা প্রজেক্ট থেকে। এর পরবর্তীতে দেখা গেল কি একটা কোর্স সেলস আমি করার চেষ্টা করলাম, তাহলে 600 টাকা ইনকাম। তো আপনি যদি কোর্স সেলস করতেছেন, এর পরবর্তীতে আপনার প্যাসিভ ইনকাম অবশ্যই আসবে। তো এই প্যাসিভ ইনকাম কি আপনার টিম থেকে আপনি কি ধরতে পারেন না? যেহেতু আমার যদি প্যাসিভ ইনকাম কত টাকা অ্যাপস কই আমার যদি প্যাসিভ ইনকাম 1400 টাকা আসতে পারে, তাহলে আপনার এখানে আপনি 300 টাকাই ধরেন, আপনি 300 টাকা ধরেন, তাহলে 900 টাকা প্রতি মাসে 27,000 টাকা ইনকাম করা কি আপনার জন্য কোনো ব্যাপার? বলেন এটা কি আপনার জন্য কোনো বিষয়? কিন্তু আমার লক্ষ্যটা ছিল কি আমি পার ডে 900 টাকা ইনকাম করব, আমি এই পদ্ধতি থেকে আমি ইনকাম করব। বলেন একটা সাধারণ বিজনেস মেম্বার, অর্থাৎ আজকে সে যুক্ত হয়েছে, সে যদি আজকে কালকে থেকে 50 টাকা রিচার্জ করে, ড্রাইভ প্যাকেজ সেলস করে, মোবাইল রিচার্জ সেলস করে, তার পরবর্তীতে একটা কোর্স সেলস করার জন্য চেষ্টা করে, তাহলে কি তার দ্বারা ইনকাম করা থেমে থাকবে? এখন আপনি যদি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি 12 ঘন্টা তো সেখানে বসেই থাকবেন, আপনার কাজ কি? যদি বলে কি কাগজে খালি লিখতে হবে, আপনার হাত ব্যথা হয়ে গেলে কিন্তু আপনি কাগজে লিখবেন। আপনার হাজার কষ্ট হলে, আপনার জ্বর হয়েছে আপনি কিন্তু অফিসে যাচ্ছেন, আপনার যা হচ্ছে আপনি কিন্তু অফিসে যাচ্ছেন, আপনি অসুস্থ তারপর আপনার অফিসে যেতেছে, আপনার যে কাজ সেই কাজটা করতেছে। তাহলে আপনি কি সেইখানে কি কাজটা করতেছেন? আপনি কি একটা মোবাইল রিচার্জ করতেছেন? আপনি কি একটা ড্রাইভ ওভার সেলস করতেছেন? আপনি কি একটা রিসেলিং করতেছেন? আপনি কি এই বিষয়টা করতেছেন? আপনি কি একটা কোর্স সেলস করতেছেন? আপনি কি কাউকে ইনভাইটেশন করতেছেন? আপনি কি কোনো কাস্টমার অ্যাকাউন্ট করতেছেন? কিছুই করতেছেন না, তাহলে আপনার ইনকাম কিভাবে সম্ভব? অথচ আপনি দিনের পর কি বলতেছে, আপনার লিডার বলছে কি আপনি কয়েকটা দিন সম্পূর্ণভাবে কাজটা শুনেন, কাজটা বোঝেন, কাজটা দেখেন, কাজটা করেন। হ্যাঁ লিডার আমি তো করতেছি, আমি তো পারতেছি না, কিন্তু অবশেষে দেখা যাচ্ছে কি আপনাকে যে কাজগুলো করা হচ্ছে, আপনাকে যে শিডিউল গুলো দেওয়া হচ্ছে, সেই শিডিউল অনুপাতে আপনার কাজগুলো করতেছেন না। দেখেন আপনার এখন কি, যদি আমাদের নাইম স্যার যদি 2 বছর বা 3 বছরের ভিতরে আজকে যদি সেল থেকে 24 লক্ষ টাকা ইনকাম করে, আপনি এখান থেকে 15-20 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না কেন? আপনি আজকে একটা লক্ষ্য রাখেন, নাইম ভাই আজকে 24 লক্ষ টাকা ইনকাম করছে, আগামী 3 বছরে তার এখানে 70 লক্ষ টাকা ইনকাম দাঁড়াবে কিনা? বলেন সকলে একটু রেসপন্স করেন।
যে আগামী 3 বছরে তার এই 70 লক্ষ টাকা ইনকাম দাঁড়াবে কিনা? বলেন, তার জন্য কি তাকে সেইভাবে শ্রম দিতে হবে, সেইভাবে কি পরিশ্রম করতে হবে এবং সেইভাবে কি কাজ করতে হবে? এখন আপনারা কিরকম ভাবে পারবেন কিনা সকলে একটা রেসপন্স করেন তো, নাকি ঘুমাই গেছেন? রেসপন্স করেন, সকলেরটা দেখতে চাই। আমি মাইক্রোফোন অ্যাক্সেস করে দিচ্ছি, সকলে একটু বলেন তো দেখি, আমাদের কি সকলকে সেইভাবে বিজনেস করতে হবে কিনা? সবাই মাইক্রোফোন ইনশাআল্লাহ হবে। জি পারবো ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে সেইভাবে আজকে থেকে কাজ শুরু করতে হবে। আমাদের বসে থাকলে হবে? থাকার সময় নাই, কাজ শুরু করতে হবে। অবশ্যই আজকে থেকে আমরা সেইভাবে কাজ করব, যে প্রসেস রুটটা দেওয়া হলো ঠিক এমন ভাবে কাজ করবে এবং আমাদের টার্গেট থাকবে আমাদের নাইম স্যারের মতন পার্মানেন্ট হব, সেই পদ্ধতি কাজ করবো। আজকে দেখেন নাইম স্যার আপনাদের পার্মানেন্ট লিডার হয়েছে, সে টার্গেট কিন্তু তার এখন কমপ্লিট, এখন তার টার্গেট কি পার্মানেন্ট সে তো হয়ে গেছে। তো এই লক্ষ্যটা নিয়ে কিন্তু নাইম স্যার মনে করেন কাজ করছে যে আমি পার্মানেন্ট হয়ে আমি থামবো। তার আগে থামবে নাই, কিন্তু তার আগে কি থামছে? তার আগে কিন্তু থামে নাই। কালকেও কিন্তু তিনি একটা মিটিং করছে, আপনারা হয়তো অনেকেই মিটিং উপস্থিত ছিলেন। তার স্থান থেকে কিন্তু তার এখানে কাজ করছে। তো এখনো যদি তিনি থেমে যায়, আমি যে 3 বছরের কথা বললাম, কারো কালকে যে একটা ইনকাম আসছে, মনে করেন যদি কালকে 4,000 টাকা ইনকাম আসে বা 3,000 টাকা 2,000 টাকা ইনকাম আসে, সাপোজ 2,000 টাকা ইনকাম আসলে প্রতি মাসে 60,000 টাকা, তাহলে 60,000 টাকা কোনো বিষয়? তাহলে দেখেন প্রতি বছরে কত লাখ টাকা ইনকাম আসে। এখন যদি বসেও থাকে, এখন যদি তার ফোনটা অফ করে রাখে, তারপর কিন্তু তার ইনকাম গুলো আসতেছে। এবং আজকে নাইম স্যারের বয়স কতটুকু আপনারা সকলে হয়তো চিনেন অথবা চিনেন না, আমি একটু দেখাই, তার হোয়াটসঅ্যাপে ছবি আছে, দেখেন আজকে নাইম স্যারের বয়স কতটুকু। আজকে এই বয়সে তারা যে কি করা উচিত ছিল, এই বয়সে মাত্র একটা চাকরি করা উচিত ছিল, 10,000 15,000 টাকা দামের একটা বেতনের একটা চাকরি করা উচিত ছিল। কিন্তু আজকে তো চাইলে তিনি একটা চাকরি দিতে পারে, বলেন দিতে পারে কিনা? নাইম স্যার কি এখন দুইটা একটা চাকরি দিতে পারে? আজকে যদি তিনি চাকরি করতো, তিনি কি আজকে দিতে পারতো? আজকে দিতে পারতো না, কিন্তু তিনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতেছে, মোটা অঙ্কের ইনকাম করতেছে। এখন আজকে থেকে আমাদের সেইভাবে কাজ করতে হবে, ঠিক আমাদের স্বপ্ন যেন এমনটা হয় যে আমরা খুব দ্রুত ভাবে নাইম স্যারের মতন হব। কে কে নাইম স্যারের মতন হবে একটু চ্যাট বক্স দেখতে চাই। কে কে 24 লক্ষ 25 লক্ষ টাকা ইনকাম করবে? তবে আজকে থেকে সেই টার্গেট নিয়ে আপনারা নেমে পড়েন এবং সেই পদ্ধতি নিয়ে কাজ করেন। টার্গেট যেন এমন হয় যে শুরু থেকে দিনের অর্থাৎ টার্গেট থাকে 100 টাকা, 1,000 টাকা, 1,500 টাকা, 2,000 টাকা, সেই পদ্ধতি নিয়ে আপনারা আজকে নেমে পড়বেন। ড্রাইভ ওভার রিসেলিং সব দিক থেকে আপনি কাজ করেন, অর্থাৎ আপনি মনে করেন এখান থেকে চাকরি করতেছেন, সবকিছু বাদ দিয়ে আপনি এখানে সবটুকু সময় দেন। যেখানে যত জায়গায় প্রশ্ন থাকবে, হেল্প লাগবে, আপনারা আমার সাথে কথা বলবেন, আমি হেল্প করব। এই বছরে কে কয় লাখ টাকা ইনকাম করবেন এটা দেখতে চাচ্ছি। এই বছরে কে কয় লাখ টাকা ইনকাম করবেন এটা আমি দেখতে চাচ্ছি। সকলে একটু রেসপন্স করবেন। আপনাদের বিজনেস আপনাদের হাতে, এখন থেকে আপনার সেই বিজনেসটাকে সুন্দরভাবে সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে আপনার। আজকের মিটিংটা আপনাদের কেমন লাগছে সকলে একটু রেসপন্স করে বলবেন। আগামীকাল আমার মতন কে ইনকাম করবে?
কার কেমন ইনকাম আসবে এটা তো দেখতে চাই, সকলে একটু রেসপন্স করেন। ইনশাল্লাহ এমডি রাজীব, অবশ্যই দোয়া করি আপনার জন্য। তো আপনাদের সকল সমস্যা সমাধানের জন্য আমরা অবশ্যই আছি। আপনারা আজকে থেকে সেইভাবে কাজে লেগে পড়েন এবং প্রতিনিয়ত মিটিং প্রোগ্রাম থাকবেন, মিটিং প্রোগ্রামে অবশ্যই যুক্ত থাকবেন। এখানে আপনাদের কলা কৌশল শেখানো হবে। যে যত মিটিং করবেন, যে যত প্রোগ্রাম করবেন, আপনারা ততটাই ভালো থাকবেন এবং আপনারা সবসময় টার্গেট থাকবেন লিডারদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য। লিডারের কাছ থেকে কাজ শিখবেন, কাজ বুঝবেন, এই পদ্ধতি নিয়ে কাজ করলে ভালো হবে, কোন পদ্ধতিটা ভালো হবে আপনার জন্য, সকল বিষয়গুলো জেনে বুঝে কাজের দিকে মনোযোগ দিয়ে কাজ শুরু করেন। ইনশাআল্লাহ আপনিও সফলতার রাস্তা আপনার কাছেই আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত মিটিং প্রোগ্রামে থাকবেন। আজকে যে শিডিউলটা দেওয়া হয়েছে আপনারা সকলেই সেইভাবে কাজের দিকে নেমে পড়েন এবং নিজের জীবনকে সুন্দরময় করেন, নিজের জীবনকে সেলফময় করেন। আপনাদের সকলকে জানাই সেলফময় ভালোবাসা। শুভরাত্রি।